নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে তোমাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে দেখা করবার। আমি পিকাই। আজ সকালে আমি এবং আমার পরিবার যখন উপাসনা করছিলাম, তখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা চেষ্টা করছিলাম বিষয়টিকে অনুধাবন করবার, আজ আমি তোমাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করতে চাই। বিষয়টি হলো পরিবারের প্রতি আমাদের দায়িত্ব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের দায়িত্ব কি। ঈশ্বর এই পৃথিবীতে প্রথম যে ইনস্টিটিউশন তৈরি করেছিল মানুষ হিসেবে, মানুষের জন্য, সেটা হচ্ছে পরিবার, স্বামী এবং স্ত্রী। এবং এই স্বামী এবং স্ত্রীকে তিনি কিছু উপদেশ দিয়েছিলেন তাদের কর্তব্য সম্বন্ধে একে অপরের প্রতি, এবং সেটা হচ্ছে স্ত্রী অভিভাবক এবং স্ত্রীর মাথা স্বামী। তার মানে এই নয় যে স্ত্রী মাথা নিচু করে থাকবে, তার মানে এই স্ত্রী তার স্বামীকে সম্মান করবে এবং তার বাধ্য থাকবে এবং তার যা প্রয়োজন স্ত্রী হিসেবে স্বামীকে সে দেবে। এবং একইভাবে বাইবেল স্বামীর জন্য কিছু কর্তব্য সেখানে দিয়ে রেখেছেন, যে স্বামী যেমন তার নিজের শরীরকে ভালোবাসে, ঠিক সেই মতো তার স্ত্রীকে ভালোবাসতে হবে। শরীরের একটা অঙ্গ যদি ব্যথা পায়, সারা শরীরটা যেমন অস্থির হয়ে ওঠে, ঠিক স্ত্রীর প্রতি তার ভালোবাসাটা সেরকম প্রকাশ পাবে যেন স্ত্রী কোনোভাবে আঘাত প্রাপ্ত না হয়। কারণ স্ত্রী আঘাত পাবে এবং স্বামী তার আঘাতের যন্ত্রণা অনুভব করবে, কারণ আমরা এক অঙ্গের দুটো রূপ। ঈশ্বর স্বামীর বক্ষ পিঞ্জর থেকে বাইবেল অনুসারে তার স্ত্রীকে তৈরি করেছে, সে আমার হৃদয়ের অংশীদারিত্ব। তাই পরিবারে স্বামী স্ত্রীর প্রতি বাধ্য থাকবে, স্ত্রী স্বামীর প্রতি বাধ্য থাকবে, একে অপরকে শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে। তার পরবর্তী ঈশ্বর আমাদের আশীর্বাদ করলেন যে তোমরা মাল্টিপ্লিকেশন করো, বংশ বৃদ্ধি করো, এবং আমরা সন্তান সন্ততির জনক ও জননী হলাম। এবার বাইবেল আমাদের আবার দায়িত্ব দিলেন, তোমরা স্বামী স্ত্রী থেকে এখন তোমরা অভিভাবক হয়েছ, তোমরা বাবা ও মা হয়েছ। তাই বাবা মা হিসেবে তোমাদের সন্তানদের তোমরা লালন পালন করবে, তাদের যত্ন নেবে এবং তাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি নজর রাখবে। এবং বিশেষ করে বাবা হিসেবে আমাদের বলছে যে তোমরা অকারণে সন্তানদের বিরক্ত করো না, প্রভুর শাসনে এবং শিক্ষায় তাদের বাড়িয়ে তোলো, প্রতিদিন তাদেরকে প্রভুর বাক্য থেকে উপদেশ দাও এবং জগতে তাদের জীবনযাপন সম্বন্ধে তাদের সঠিক শিক্ষা দাও, তাদের ভালোবাসো এবং তাদের ছোটবেলা থেকে প্রভুর দিক দিয়ে তাদের গঠন করে তোলো, তিনি ভবিষ্যতে তারা সুনাগরিক হতে পারে। এবং তারপরে আমাদের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র, আমরা কাজ খুঁজবো, কাজ করব, সেটা জমিতে হতে পারে, সেটা অফিসে হতে পারে, সেটা পরিবারে হতে পারে, সেটা স্কুলে হতে পারে। আমাদের দায়িত্ব, আমরা যখন কোনো সংস্থার অধীনে কাজ করি, যিনি আমাদের মনিব, আমরা যেন সেই মনিবের বাধ্য হই এবং লোক দেখানো বাধ্য নয় যে মনিবের সামনে কাজ করব, মনিব চলে গেলে আমরা ফাঁকি দেব। আমাদের অবশ্যই যেমন ঈশ্বরকে আমরা ভয় এবং ভক্তি ও সম্মান করি, পৃথিবীতে আমাদের মনিবের প্রতিও আমাদের একই রকম ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, তাদের বাধ্য হতে হবে। ঠিক একইভাবে ছেলেমেয়েরা, তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তোমার প্রিন্সিপাল, তোমার টিচার, তোমার শিক্ষক শিক্ষিকা, তাদের প্রতি তোমরা বাধ্য থাকবে, তাদের সামনে এবং পিছনে তাদের সম্মান করবে। এই নয় শুধু সামনে সম্মান করবে টিচারের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, পিছনে তাদের বদনাম করবে। কিন্তু বাইবেল বলছে তোমরা ঈশ্বরকে যেমন ভয় ভক্তি করো, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তোমার মনিব,
তাদেরকেও তুমি একইভাবে করো এবং তাদের সাক্ষাতে তুমি নিজেকে পরিষ্কার রাখো। এবং তারপরে আমরা যারা স্বাধীন, হয়তো আমরা কারো অধীনে কাজ করছি না, আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, আমাদেরকেও বলছে তোমরা তোমাদের কাজের প্রতি যত্নবান হও, কারণ ঈশ্বর তোমাদের প্রত্যেক কাজ এবং প্রত্যেক কথা একদিন বিচার করবেন। আমি আমার নিজের ঘর কেমন করে গোছাচ্ছি, আমি আমার নিজের বাড়ি কেমন করে যত্ন নিচ্ছি, আমি আমার শহরের যত্ন কেমন করে নিচ্ছি, আমি আমার সরকারের দেওয়া প্রতিষ্ঠানের প্রতি আমি যত্ন কেমন করে নিচ্ছি। সরকারি প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান, সরকার দেখছে না বলে আমি যেমন তেমন করে অপব্যবহার করব সেটা নয়, ঈশ্বর দেখছেন। ঈশ্বর দেখছেন এই মনোভাব নিয়ে সমস্ত কিছুর প্রতি আমাদের নিষ্ঠা এবং কর্তব্য আমরা যদি পালন করি এবং সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা বাধ্য হয়ে চলি। যেমন আমরা বাধ্য হব আমাদের রাষ্ট্রপতি, আমরা বাধ্য হব আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি, তদ্রূপ আমরা বাধ্য হব আমাদের লোকাল স্থানীয় প্রশাসনের প্রতি। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যা পবিত্র শাস্ত্র বাইবেল আমাদের দিয়েছেন। এবং একজন মানুষ হিসাবে আমরা যেন আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের চারিপাশে যাদের অধীনে আমরা কাজ করছি বা আমরা স্বাধীন ব্যবসা করছি, আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল হই। ঈশ্বর একদিন আমাদের সমস্ত কাজে বিচার করবেন, ভুলে যেন না যাই। নমস্কার।